এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট শমা সাজু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাজু, প্রচারণা সম্পর্কে কি তথ্য আপনার কাছে রয়েছে আমাদের জানাবেন। শাওন, আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে। এখানে প্রার্থীদের যে ব্যালট নম্বর দেওয়া যে লটারি শুরু হয়েছে, সেটা শুরু হয়েছে দুপুর 3:30 থেকে। এখনও এই লটারি চলছে। এখন পর্যন্ত 306 জন যে প্রার্থী রয়েছে রাকসু এবং সিনেটের ছাত্র প্রতিনিধি, তাদের এখনও লটারিটা সম্পন্ন হয়নি। এই লটারি সম্পন্ন হওয়ার পরে ব্যালট নম্বর সহ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে সন্ধ্যার পর, এমনটি আমাদেরকে জানিয়েছেন এখানকার যে প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান রিটার্নিং কর্মকর্তা। এরপর থেকে মূলত প্রার্থীরা এই যে লটারি চলছে, লটারির কার্যক্রম শেষ হলে প্রার্থীরা তাদের যে প্রচারণা সেটা শুরু করতে পারবেন। তবে এই মুহূর্তে যেহেতু লটারি শেষ হয়নি এখন পর্যন্ত, সকল প্রার্থী এখনও সিনেট ভবনের ভিতরে অবস্থান করছেন। তারা তাদের যে এই প্যানেলের যে অন্যান্য পদের যে প্রার্থীরা আছে 23টি, রাকসুর আপনি জানেন রাকসুতে 23টি পদ রয়েছে। এই 23টি পদে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে 248 জন। এই 248 জন প্রার্থীর যে ব্যালট কোন নাম্বার কার কি সিরিয়াল হবে সেটা যখন শেষ হবে, তারপর এই সিরিয়াল নিয়ে তারা এইখানে বের হবেন, তখন তারা জনসংযোগ শুরু করতে পারবেন। এবং এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আমি প্রার্থীদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে সন্ধ্যায় তারা জনসংযোগ শুরু করবে। ছাত্রী যারা ক্যাম্পাসে আছে তাদের কাছে যাবে এবং বিভিন্ন হলে তারা যাওয়ার চেষ্টা করবে। এর বাইরে আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র দলের প্যানেল, সেই ছাত্র দলের প্যানেল এবং আরেকটি প্যানেল থেকে স্বচ্ছ ব্যালট বাক্সের যে দাবি জানানো হয়েছে, প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে আমি কথা বলেছি, তিনি বলেছেন যে সেই সুযোগ নেই। কারণটা হলো প্রার্থীরা যখন ভোট দেবে সেই ব্যালট পেপার যেটা, সেই ব্যালট পেপারটা ভাঁজ করার সুযোগ পাবে না, ব্যালট পেপারটা পুরোপুরি দিতে হবে। সুতরাং স্বচ্ছ ব্যালট পেপার যদি এই স্বচ্ছ ব্যালট পেপারের মধ্যে যদি ব্যালট বাক্সের মধ্যে যদি ব্যালট পেপার যায়, তখন কে আগে যে প্রার্থী সে কাকে ভোট দিয়েছে সেটা প্রার্থীরা দেখতে পারবে। এই কারণে তারা বলছে যে স্বচ্ছ ব্যালট বাক্স করার কোনো সুযোগ এখানে থাকবে না। অন্যান্য যে কার্যক্রম নির্বাচন কমিশনের সেই কার্যক্রমগুলো এগিয়ে চলছে এবং আজকে সন্ধ্যা থেকেই আশা করছি যে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবে। শাওন।